আমাদের গ্রাম বাংলার খুব পরিচিত একটি রেসিপি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। তরকারিটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, এবার ঢেলে নেব। এই দেখুন, এটা আমাদের চাল কুমড়ো গাছ। চাল কুমড়ো গাছের ফুল ধরেছে আর একটা চাল কুমড়ো হয়েছে। একটা চাল কুমড়ো তুলে নেব। এই দেখুন বন্ধুরা, চাল কুমড়োটা দেখুন কত সুন্দর, একেবারে কচি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় বাঙালি শখের রান্না। নমস্কার, আজকে আপনাদের মাম রান্না করে দেখাবে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। আমি যেইভাবে বাড়িতে বানাই ঠিক সেইভাবে খুব সহজেই চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব ভালোই লাগবে। দেখুন, আমাদের নারকেল গাছে কত সুন্দর নারকেল ধরেছে। এবার চিংড়ি মাছের মালাইকারির জন্য নারকেল পেড়ে নেব। ছেলে দুটো নারকেল পেড়ে এনেছে, দুটো নারকেল লাগবে না, একটা আর একটার অর্ধেক লাগবে। ভালো করে ছাড়িয়ে নেব নারকেলগুলো। একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এই ফাঁকটা বাকি আছে, এটা কুড়িয়ে নিব। কুড়িয়ে ভালো করে চটকে রসটা বের করে নেব। মালাইকারিতে লাগবে। অল্প জল দিয়ে দেব। গাছের নারকেল এত মিষ্টি, আমাদের কি বলবো বন্ধুরা, প্রচুর মিষ্টি নারকেল, আর খেতে এত সুস্বাদু। এইভাবে কিছুটা বের করে দেব আর ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। চাল কুমড়াটাকে অর্ধেক করে কেটে নেব। একদম কচি চাল কুমড়া, অর্ধেক নিব না, এই অর্ধেকটা কেটে নেব। এইভাবে ছাড়িয়ে নেব খোসাটাকে। এর এই মধ্যে বীজগুলো বের করে দেবো এইভাবে কেটে। এই দেখুন কি সুন্দর বীজগুলো বেরিয়ে গেছে। এবার ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব, এইভাবে ছোট ছোট টুকরো। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে এনেছি, এবারে তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইতে অল্প জল দেব, পরিমাণ মতন লবণ দেব, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেব। এবারে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব। চাল কুমড়োটা দেখি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব।
তেল গরম হয়ে গেছে, আগে থেকে দুটো আলু এইভাবে কেটে রেখেছিলাম, লাল লাল করে ভেজে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেব, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এর উপর চাল কুমড়াগুলো দিয়ে দেব, দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো এক এক করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, এপিট ওপিট উল্টে চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। এবার এক এক করে চিংড়ি মাছগুলো তুলে রেখে দেব। খুব বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত লাগে খেতে, তাই খুব হালকা করে ভেজে তুলে নেব। সবগুলো চিংড়ি মাছ ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দেব পরিমাণ মতন। তেলের মধ্যে 1/2 চামচের একটু কম চিনি দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, চিনিটা কি সুন্দর গরম হয়ে গেছে, হালকা হালকা লাল লাল হয়ে উঠছে। এবার এর মধ্যে 2টো পেঁয়াজ বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজের রসটা শুকিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজের রসটা শুকছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর পেঁয়াজ থেকে রসটা শুকিয়ে গেছে। এর উপরে 1 চামচ আদা বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর গ্রেট করে রাখা 2টো টমেটো দিয়ে দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি যেইভাবে আমাদের বাড়িতে চিংড়ি মাছের চাল কুমড়ো দিয়ে কারি বানাই, ঠিক একই প্রসেসে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আপনাদের দাদাভাই এই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে খুব ভালোবাসে। দেখুন টমেটোর জল শুকিয়ে গেছে, এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব। কালারের জন্য 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার ঝালের জন্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এরপর মশলাটাকে কষিয়ে অল্প জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে। এর উপরে ভেজে রাখা চাল কুমড়ো আর আলু দিয়ে দেব, সঙ্গে চিংড়ি মাছও দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর ওপরে নারকেল দুধ দিয়ে দেব। নারকেল দুধের বাটিতে একটু জল দিয়ে ধুয়ে এর ওপর দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। ঢাকা খুলে এবার দেখে নিই। দেখুন কত সুন্দর কালারটা এসছে। চাল কুমড়ো আর চিংড়ি মাছের মালাইকারির মেজারমেন্ট ঠিক রাখার জন্যে 1 চামচ চিনি দিয়ে নামিয়ে নেব।
খুব একটা মাখা মাখা করব না, একটু জুস রেখেই নামিয়ে নেব। আমাদের গ্রাম বাংলার খুব পরিচিত একটি রেসিপি, চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। তরকারিটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, এবার ঢেলে নেব। মা, ভাত খাও। চিংড়ি মাছ খাও। ভালো মা, ভালো। চাল কুমড়া ও আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের মালাইকারি দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। বন্ধুরা, তরকারির পরিপাকটা খুব সুন্দর হয়েছে এবং স্বাদ যা লাগছে একদম দুর্দান্ত হয়েছে বন্ধুরা। চিংড়ি মাছের মালাইকারি খুব সুন্দর হয়েছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।